হুমায়ুন আহমেদ একজন লেখক, তার প্রিয়তমা স্ত্রী নাম হলো শাওন আহমেদ। ভদ্র মহিলা সবসময় বরাবর ইসলাম বিদ্বেষী কথা বলতো, আলেমদেরকে সহ্য করে না, পর্দাকে ভালো লাগে না। সে যেহেতু একজন নায়িকা, সিনেমার পরিচালক, এই ভদ্র মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আজকে এই শাওনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই, যারা জালেমদের দোসর ছিল এদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? অনেকে লিখতেছেন শাশুড়ি গ্রেফতার হয়েছে, জামাই হলো আসিফ নজরুল, তিনি হলেন আইন উপদেষ্টা, হয়তোবা শাশুড়িকে ছেড়ে দেবেন। আমি যতটুকু নিউজ পাইলাম উনি ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আসলে আমরা বলতে চাই, শুধু নায়িকা শাওন না, এনারা তো ছোটখাটো অপরাধী। এনাদের চাইতে যারা বড় বড় অপরাধ করেছে এদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2013-14 সালে সাতক্ষীরাতে যারা বুলডোজার দিয়ে অসংখ্য মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছিলেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, আল্লাহর খেলা এক যুগের পরে আজকে তাদের বসত বাড়ি ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? যারা এক সময় ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে তাদের বিরোধী পক্ষ যারা ছিল, তাদের প্রতিপক্ষ যারা ছিল, তাদের বাড়ি ঘরে হামলা করে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল, আল্লাহর খেলা আজকে তাদের বাড়ি ঘরে আগুন জ্বলে, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই। আমরা বলতে চাই, এই সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, হাজার হাজার মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছিল, আজকে তাদের বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এই ফয়সালা কার? কিন্তু আমরা এখানে একটা পরিষ্কার কথা বলবো, আমরা শত্রুতার মাধ্যমে সমাধান করতে চাই না। কথা বলেন না কেন? যদি কুকুর কামড় দেয়, আপনিও যদি কুকুরকে কামড় দেন, তাহলে সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্য কৌশল অবলম্বন করে এদেরকে সাইজ করতে হবে। মার হবে কিন্তু সাউন্ড হবে না। কথা বলেন ঠিক কিনা? পদ্ধতি চেঞ্জ করতে হবে, প্রতিশোধের পদ্ধতিটা চেঞ্জ করতে হবে, অন্য কৌশল অবলম্বন করে এদেরকে ধরতে হবে, ধরলে ধরার মতো ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন। যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেবকে বলবো, বসে থাকার দিন শেষ, শক্ত হাতে এগুলোর মোকাবেলা করেন, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন, ছাত্রদেরকে বুঝিয়ে দেন যে না এইভাবে না, এইভাবে আমরা কাজ করব। কথা বলেন না কেন? সিস্টেমে মার দিতে হবে, কারণ এই ফুটেজগুলো কিন্তু বহির্বিশ্ব মিডিয়াতেও প্রচার করা হয়। আর বিশেষ করে দেখেন, এই যে ধানমন্ডি 32 ভাঙা হয়েছে না, রিপাবলিক বাংলা যারা ভারতের গুজব লীগ, এদের নিউজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন বঙ্গবন্ধুর বাড়িঘর কিভাবে জ্বালায় দেওয়া হচ্ছে, এই যে দেখেন তার মূর্তিটা কিভাবে ভাঙা হচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন, ওই যে লাফায় লাফায় কয় না কেন? হ্যাঁ, ময়ূখ রঞ্জন, এরা যে লাফালাফি করে বাংলাদেশকে নিয়ে, নিজের দেশের চিন্তা নাই। কথায় আছে না ভাই, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। তো ময়ূখ রঞ্জনকে বলতে চাই, নিজের সরকারি তেল দাও। কথা বলেন, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। প্রধান উপদেষ্টা বলেছেন, এই যে বঙ্গবন্ধু ধানমন্ডি 32 আগুন, এটা হলো মানুষের ক্ষোভের বহির প্রকাশ। কথা বলেন না কেন আপনারা? আমাদের একটা লোক আছে বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাম শোনেননি? গামছাওয়ালা। ওই ভদ্রলোক আবার বলেছেন না, বঙ্গবন্ধুর যারা বাড়িতে আগুন লাগাইছে, যারা এটা ভাঙচুর করেছে, তাদেরকে গ্রেফতার করা হোক। আমরা বলতে চাই, সময় পরিবর্তন হয়ে গেছে, বারবার মুখোশ বদলাইন না, শেষ বয়সে কিন্তু আপনার অবস্থা ভালো হবে না। কথা বলেন, জালেমদের পক্ষে যারাই দালালি করবে এদেরকে আগে আইনের আওতায় আনতে হবে। জালেমদের দোসর এখনো আছে, অনেক আছে। সুবিধাবাদ জিন্দাবাদ, সুশীল অনেককে খুঁজে পাবেন। যখন আলেমদের বাড়িঘর ভেঙে দিয়েছিল, যখন হাজারো নির্যাতন জুলুম চলেছিল, তখন কেউ কথা বলেনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একটা পরিষ্কার কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন,
তারা যখন দাওয়াতি কাজ করেছিলেন, তাদের দাওয়াতি কাজেও কাফিরে বেঈমানরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গাম্বররা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই আর সোজা করার শক্তিটা, আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোরের যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কি? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে 2 মিনিট, আমি মুসাফির, অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে মুসাফিরের হাতে দেওয়ার আশা অনেকে বসে আছেন। আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান 2 মিনিট সময় যা পারেন দেবেন। এরপরে আমরা আলোচনায় চলে যাব, প্রাণ ভরে কিছু কথা হবে ইনশাআল্লাহ। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। মুসাফির আমি বলেছি 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে, আল্লাহর ঘরের জন্য আপনারা দিবেন। দুনিয়াতে মসজিদ নির্মাণ করে বান্দা, মালিক হলো কে? জোরে বলেন কে? হে বাজান, আল্লাহ চাইলে, বলেন তো, আল্লাহ চাইলে এই জমিনটা ফাঁক করে 150 তলা স্বর্ণের মসজিদ বানাইতে পারে না? কিন্তু আপনারা এমন 5-10 টাকা দানের টাকা দিয়ে আল্লাহ কেন মসজিদ বানায়? আল্লাহ দেখতে চাই বান্দা আমারে কতটুকু ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই সামান্য দান 50, 100 টাকা, 200, 500 টাকা দিয়া এই যে পানবাড়ি বাজারে মসজিদ বানাইলেন, আপনার এই দান আল্লাহ পাইলে পয়সা উহুদ পাহাড় পরিমাণ বানাইয়া আপনার নেকির পাল্লাতে তুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের আমলনামা দেখে নিজে অবাক হয়ে বলবেন, আল্লাহ ইয়া তো সব তো আমি কামাই করি না। আল্লাহ বলবো, এই যে মসজিদে দান করেছো, ওই যে মাদ্রাসায় দান করেছো, তোমার সেই দান আমি আল্লাহ বৃদ্ধি করতে করতে এই পরিমাণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2 মিনিট ছেলেপেলে কয়, ভাই তাড়াতাড়ি সময় কম। অনেকে আমার হাতে দেওয়ার জন্য বসে আছেন, 2-1 মিনিটের মধ্যে দিলে দেন, না দিলে আমরা আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে মা বোনদের কাছে লোকজন পাঠায় দেন, পকেটে হাত দেন, 10, 20, 50, 200, 100, 500, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে রেখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর হস্তে টাকা বের করে দেন। মা বোনদের ভিতরে লোকজন পাঠায় দেন। ছেলে পেলে গেছে আল্লাহর ঘরের জন্য 2-1 মিনিট দেন। আমরা এখনই আলোচনায় চলে যাচ্ছি, আর কষ্ট দিব না। অনেক কষ্ট পেয়েছেন আপনারা, রাত অনেক গভীর হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দিব না। জি চাচা বসেন, বসেন। এতক্ষণ যে আগে বসাইলাম আপনি খেয়াল করেননি না? কইয়াছিলেন
আরে বাবা আমি যে বসতে বলছি চাপাইছি দেখছেন না? এক মাহফিলে 2-3 বার চাপানোর সুযোগ না। আর কিছু লোক দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য আছে, বুঝবেন না। ওনাদের কাছে 5-10 মিনিট আলোচনা শুনে যদি ভালো লাগে তাহলে বসবে, আর না হলে একটু হালকা কিছু শুনে চলে যাবে। মতলবের মধ্যে সমস্যা আছে, বোঝেন না? কারণ যারা বসবে আলোচনা শুনবে তারা কিন্তু বসে আছে, আর যারা দাঁড়িয়ে আছে ওনারা চিনতে আসে এখন যে ওয়াজ যদি ভালো লাগে তাহলে কিছুক্ষণ আসি, না হলে আমরা নাই। হুজুরকে 5-10 মিনিট দেখলাম, হুজুরের ওয়াজ তো আমাদের পকেটে আছে না, আছে না? মোবাইলে ওয়াজ, আর কি করবেন? এই জন্য বেশি জোরাজুরি করা যাবে না। রাত অনেক গভীর হয়েছে, কষ্ট আমি দিতে চাই না। সবাই একটু মেহেরবানি করে দেন ভাই। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার কেউ দেওয়ার থাকলে মুসাফির তাড়াতাড়ি হাত দেন, তাড়াতাড়ি পকেটে হাত দেন, সময় কম, আমার আলোচনায় চলে যান। 500 টাকা, 1000 টাকা কে আছেন বাজান, তাড়াতাড়ি দেন, সময় কম, আমি মুসাফিরে হাতে দেন। এলাকায় কেউ নাই, আসেন আসেন, আল্লাহ ঘর মসজিদকে মোহাব্বত করে 500 টাকা, 1000 টাকা আমার হাতে কে দেবেন, তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাবে। এই মুসাফির তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500 টাকা, 1000 টাকা কেউ দিতে চাইলে তাড়াতাড়ি দেন। 2-1 বস্তা সিমেন্টও লিখে দিতে পারেন, অনেকে সিমেন্ট লিখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সময় নাই, যদি পারেন লিখে দেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ 5 বস্তা। 5 ওয়াক্ত নামাজকে মোহাব্বত করে 5 বস্তা সিমেন্ট দিতে পারেন, যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। বলেন কি নাম? হাত তোলেন, শোনা ভাই আমার, ওই যে কি নাম ভাই, ভাই কি নাম? হ্যাঁ কি নাম? আলাউদ্দিন, কামাল উদ্দিন, বাড়ি কই? এই পানবুড়ি বাজারের কামাল উদ্দিন ভাই 5 ওয়াক্ত নামাজকে মোহাব্বত করে 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। সব জিনিসের জোড়া ভালো, এই পক্ষে একজন 5 বস্তা পাওয়া গেছে, এই দলে কেউ নাই যে হুজুর আমি 5 বস্তা দেবো ইনশাল্লাহ। সব জিনিসের জোড়া ভালো, দেন বাজান দেন, তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব। আর কেউ আছেন দেওয়ার মতো? থাকলে দেন, না দিলে আমরা আলোচনায় চলে যাব। আসেন বাজান, আসেন কেউ? 500 টাকা আমার হাতে দেওয়ার মতো একজনও পাইলাম না, 1000 টাকা দেওয়ার মতো আমার হাতে কেউ নাই, পছন্দ হয় না আমারে। একটু মহব্বত করে ভালোবেসে দেন বাজান, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য দেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন, বললেন সুবহানাল্লাহ। কামালউদ্দিন পানবাড়ি, মাশাআল্লাহ। বাবাজি কি নাম? শামসুর রহমান নাম, বাপের বেটা মতো করছে একখান কাম, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। লাল টুমায়ের জন্য দোয়া আছে, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। দান করেছেন 500 টাকা, দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা, মনে পড়ে চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে কোন মারহাবা। আসেন আসেন দরদির আমার, দিয়া ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। মাহমুদ ভাইয়ের আম্মা খুঁজছে আপনাকে, জান মাহমুদ ভাই কই? আপনার মা আপনারে খোঁজে, ঠিক আছে। আর কি আছে খবর নিয়ে আসেন 2-4টা। আরে ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। চলেন আলোচনায় চলে যায়, আর কষ্ট দেব না ভাই। এগুলো নেন, ব্যাগের মধ্যে নেন। আর 5 বস্তা সিমেন্ট একজনের কাছে চাইছিলাম, শেষ ভালো যার সব ভালো তার, দেন না বাজান, তাহাজ্জুদ করে দোয়া করব, কথা দিলাম যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। এই যে 5 বস্তা নেন, কেউ থাকলে দরদের ভাই হাতটা তোলেন না, শোনা ভাই, কলিজার ভাই, টাকাওয়ালা ব্যবসায়ী ভাই, এই পানবাড়ি বাজারে দোকান আছে, বলেন না হুজুর আমি দেবো ইনশাল্লাহ। আসেন কেউ আসেন, 30 সেকেন্ডের মধ্যে দিলে দেন, না দিলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার?
আর একটু জোরে বলেন কার? আগে বললাম বাজান, লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন সাধারণ মানুষ। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা বলেন। আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। ভয় আছে? আর আগেই ভয় করিনি, এখন তো ভয় করার প্রশ্নই আসে না, এখন তো দিন আমাদেরই। কথা বলেন সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কথা বলে সহযোগিতা করবেন। আপনারা কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? মনে রাখবেন বাজান, ছাগলের পেট থেকে জন্ম নিল এটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিল এটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিল এটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বোঝেন নাই মনে হয়। একটা স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, সন্তানকে নিয়ে যাও, অভিভাবকেরা কি বলে? আমার ছেলেটাকে মানুষ বানাবেন। তার মানে ওইটা দেখতে মানুষের মতো হয়েছে, কিন্তু এখনো মানুষ হতে পারেনি। এই জন্য আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, লোকমানে হাকিমের মতো কিভাবে আদর্শ পিতা হবেন। লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে 12টি উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বাবা যদি তার সন্তানদেরকে 12টি উপদেশ দিতে পারে, ও বাবা আদর্শ বাবা হবে, সন্তানগুলো আদর্শ সন্তান হবে, মানুষের মতো মানুষ হবে। কথা বলে ঠিক কিনা? কি সেই উপদেশগুলো জানার দরকার আছে না? না, প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু মেসেজ দেওয়ার জন্য। বক্তা যে কথাগুলো বলবে সেই কথাগুলো ঘর পর্যন্ত নিয়ে আসতে হবে। খালি গেলাম, হই হুল্লার করলাম, চারটা বাদাম চাবাইলাম, এক কাপ চা মারলাম আর চলে আসলাম, ওই আয়োজনে জ্বালাবাস সহিনী হতে বসে। আমার ভাইয়েরা, একজন রাখাল ছিল লোকমানে হাকিম, কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই ছাগলের রাখালকে সম্মান দিয়ে আল্লাহ কোরআনের ভিতরে তার নামে একটি সূরা দিয়েছেন। সেই মানুষটা সাধারণ মানুষ ছিলেন না, অসাধারণ মানুষ, দামি মানুষ না কম দামি, দামি মানুষ। আল্লাহ দেখেন কিভাবে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আরেকটু জোরে বলেন কার? লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরেকটু জোরে বলেন, বেড়েছে না কমেছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ তাআলা বলতেছেন, লোকমানে হাকিমকে আমি আল্লাহ তাআলা হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। যারা শুকরিয়া আদায় করে এতে তার নিজেদের লাভ, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনার আমার প্রশংসা পাওয়ার জন্য আল্লাহ দিন ঠিকা দেয়। তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। 5 বছর পরে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা বোঝেন না? কি কথা বোঝেন? বোঝেন?
এজন্য আপনি আমি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে আপনার আমার লাভ, না ডাকলে আপনার আমার লস। লাভ ক্ষতি যা বান্দার, আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? কথা ক্লিয়ার না ভেজাল? তাহলে আপনি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেন, এতে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এজন্য শুকরগুজার বান্দা হওয়া লাগবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। সবকিছু আল্লাহর দেয়া নিয়ামত, সন্তান, স্ত্রী, সন্তান যা বলেন, হায়াত, মৌত সব আল্লাহর দেয়া নিয়ামত। এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা কার দেয়া নিয়ামত? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না কেন? আপনি আমি যখন জন্মের সময় মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছিলাম, বলেন তো বাজান, শরীরে কোনো কাপড় ছিল? উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম। কথাকে বোঝেন না? ওই যে ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, ভালো ছিল শিশুকা। তো ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম, শরীরে কোনো কাপড় ছিল না। এই যে শরীরে কাপড় কে দিয়েছে? কার দেয়া দান? আপনি আমি জায়গা জমির দলিল নিয়ে মায়ের পেট থেকে বের হয়েছিলাম, টাকার বান্ডিল কিচ্ছু নিয়ে আসিনি। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আপনাকে কে বানিয়েছেন? হাজার হাজার বিঘা জমির মালিক কে বানিয়েছেন? আজকে পানবাড়ি বাজারে আপনার দোকান, কার দেয়া দান? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, ঘুমানোর খাট নাই, বাড়ি নাই, ঘর নাই, বালিশ নাই। আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? হোক না টিনের বাড়ি, হোক না মাটির বাড়ি। এ বাজান, ওই রেল স্টেশনে শুয়ে থাকা মানুষের চাইতে কি আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ ফুটপাতে ঘুমায়, ডাস্টবিনের খাবার কুড়ে খায় কুকুরের সাথে, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না বাজান? পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখেন, কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আর মনে মনে ভাবতেছেন, আমি এত বড় পারস্যের কবি, আর এক জোড়া পায়ে জুতা নাই। পথ চলতে চলতে থাকায় দেখি আল্লাহর একজন বান্দা বসে আছে, যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, তার চাইতে তো তুমি আমারে ভালো রাখছো। এই জন্য ভাইয়েরা আমার, সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ল্যাংড়া বানাইতে পারতো, লুলা বানাইতে পারতো, প্রতিবন্ধী বানাইতে পারতো, হিজড়া বানাইতে পারতো। কথা বলেন না কেন? চেহারার সব ভালো আছে, জবান দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোবা বানাইতে পারতো। একবার ওয়াজ করতে গেছিলাম কুড়িগ্রাম জেলায়, অন্ধ হাফেজ সাহেব আমার আগে বক্তা ছিল। হঠাৎ করে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই, কমিটির লোকজন যারা আছেন তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে ডেকে বলে, হুজুর, 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, আমার যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা কেমন দেখতে জানি না। ও হুজুর, বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। ও হুজুর, আল্লাহ আমাকে কেমন বানাইছে আমি জানি না। আসমান দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। ও হুজুর, তবু আমি আল্লাহর উপরে মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দেবেন, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার দু চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় চিন্তা করা যায়? এ বাজান, সমাজে কত মানুষ রাস্তাঘাটে দেখেন না, 6 বছরের শিশুটা